আমরা এবার একটু কক্সবাজারের পরিস্থিতি জানতে চাই। কক্সবাজারের বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। তার কাছ থেকে সেখানকার বিস্তারিত একটু জেনে নেব। মোহন, দুর্গত যেসব এলাকা রয়েছে সেসব জায়গায় কি ত্রাণ সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, আপনি সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন, সে বিষয়ে ভুক্তভোগী যারা আছেন তারা কি বলছেন এবং প্রশাসন কি বলছে, এবং বন্যার সবশেষ অবস্থা কি সেটাও যদি বলেন। ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে না, একেবারেই পৌঁছাচ্ছে না। আপনার যে কক্সবাজার সহ বান্দরবনের অনেক এলাকায় তো আমরা গেল কয়েকদিন যাবত যাচ্ছি। আজকে কক্সবাজারে পেকুয়াতে গিয়েছি এবং দুর্গম এলাকা থেকে শুরু করে যেই সব জায়গায় পানি বেশি হয়েছে বা পানি জমা আছে সেসব জায়গায় ত্রাণ পৌঁছচ্ছে না। আমরা এরকম অনেক ভুক্তভোগী পেয়েছি যারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এইখানে পর্যাপ্ত ত্রাণ দূরের কথা, বিন্দুমাত্র ত্রাণও পৌঁছাচ্ছে না এবং কিছু ক্ষেত্রে ত্রাণের অপ্রতুলতা দেখেছি। আবার বিপরীতে আরেকটা চিত্র আমরা দেখেছি, ত্রাণ দিতেও আমরা দেখেছি, যেরকম আজকে পেকুয়াতে আমরা দেখলাম সরকারি পর্যায়ে ত্রাণ দেওয়া হয়েছে, সরকারি পর্যায়ের পাশাপাশি বেসরকারিভাবেও ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভিন্ন কথা বলা হচ্ছে। প্রশাসন বলছেন যে অনেক ত্রাণের যে পরিমাণ সেটা অনেক বেশি সরকার থেকে দেওয়া হচ্ছে এবং তারা চেষ্টা করছেন দেওয়ার জন্য যারা ভুক্তভোগী জনগণ রয়েছে, কিন্তু জনগণের কাছ থেকে আমরা শুনছি যে আসলে ত্রাণ তারা ওভাবে পাচ্ছে না। কিছু ক্ষেত্রে যে আমি যেমনটা বলছিলাম যে কিছু দুর্গম এলাকায় ত্রাণ একেবারেই পৌঁছচ্ছে না, ফলে এই যে দুই পক্ষের মধ্যে যে পরস্পর বিরোধী বক্তব্য, সেই বক্তব্য থেকে এক ধরনের কনফিউশন আসলে সৃষ্টি হয়। যদিও আপনার প্রশাসন বলে বলে থাকে যে তারা দিচ্ছেন, তো আমরা আসলে সরেজমিনে দেখতে পাচ্ছি যে কিছু ক্ষেত্রে ত্রাণ পৌঁছচ্ছে না, ফলে এই দাবিটি জোরদার হচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই কক্সবাজারে সকাল থেকে বৃষ্টি হলেও দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থেমেছিল, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। সন্ধ্যার পর কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ফলে এই যে উন্নতির একটা বিষয় দেখা যাচ্ছিল যে বন্যা পরিস্থিতির, সেই বিষয়টা আবারও আশঙ্কার মধ্যে আছে, যেহেতু গত 6 থেকে 7 দিনের মতো আসলে মানুষ পানিবন্দী, খাবার পাচ্ছেন না, ঔষধ পাচ্ছেন না, সুপেয় পানি পাচ্ছেন না। তাদের তো এক ধরনের জনভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, এক ধরনের মানবিক সংকট বিপর্যয় দেখা দিচ্ছে। সেই জায়গায় সরকারের উচ্চ পর্যায়ে মোহন, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, আপনি সেখানে আছেন, আশ্রয় কেন্দ্রগুলোতেও নিশ্চয়ই আপনি গিয়েছেন, সেখানকার পরিস্থিতি আপনি কি দেখেছেন সেটা যদি একটু বলেন। এবং এই যে ত্রাণ নিয়ে এক ধরনের দুই রকমের কথা শোনা যাচ্ছে, সেটা নিয়ে আসলে প্রশাসনের বক্তব্য কি? নুসরাত, আশ্রয়কেন্দ্রের কথা শুরুতে বলে আজকে আমরা কক্সবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, মিস্টার আব্দুল মান্নান। তিনি বলছিলেন যে 6 শতাধিকের বেশি আশ্রয়কেন্দ্র কক্সবাজারে তারা চালু করেছে, কিন্তু মাত্র 25 থেকে 26টিতে আসলে সেখানে ভুক্তভোগী বা যারা পানিতে আটকা মানুষ তারা উঠেছেন। তাহলে সংখ্যাটা বোঝা যাচ্ছে যে প্রায় 6 শতাধিকের উপরে, মানে 660-এর উপরে আশ্রয়কেন্দ্র, এর মধ্যে 25 থেকে 26টিতে উঠেছে, মানে 640-এর উপরে আশ্রয়কেন্দ্র ফাঁকাই রয়ে গেছে। ফলে আমরা বলতেই পারি যে লাখো মানুষ যে পানিবন্দী, সেই জায়গায় খুব অল্প সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছে এবং যারা গিয়েছেন সেখানেও অভিযোগ রয়েছে, বিশেষ করে খাবার দাবার পাচ্ছেন, কিন্তু আপনি জানেন যে হাইজেনিকের বিষয়টা এখানে উঠে এসছে বারবার, যেহেতু এখানে পানি সমস্যা, পানি থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে আসলে কলেরা, ডায়রিয়ার মতো অসুখের সৃষ্টি হয়, ফলে তাদের এই অভিযোগটা রয়েছে। এবং ত্রাণের বিষয়ে যে প্রশাসন বলছে, প্রশাসন দাবি করছে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডিজাস্টার মিনিস্ট্রি যেটা রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা, সেখান থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে। তারা চেষ্টা করছেন ডোর টু ডোর, অর্থাৎ ঘরে ঘরে তারা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু জনগণের বক্তব্য একদমই ভিন্ন। নুসরাত। মোহন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তার কাছ থেকে সেখানকার চিত্র আমরা জানছিলাম।